জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর হওয়া বাস ভাড়া বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটেও। বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। প্রতিদিন জীবিকার তাগিদে জেলার বাইরে যাতায়াত করা নিম্ন আয়ের মানুষের জন্য এটি নতুন দুশ্চিন্তার কারণ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, লালমনিরহাটে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রভাব কেমন দেখছেন আর যাত্রীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। তামিমা, আপনি যেমনটি বলছেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আশঙ্কা করেছিলাম যে পরিবহন সেক্টরে ভাড়া বৃদ্ধি পাবে সহ অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে তা কিন্তু তেমনই গতকালকে কিন্তু কার্যকর হয়েছে। বাস ভাড়া প্রতি কিলোমিটারে বৃদ্ধি পেয়েছে 11 পয়সা করে। আর আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সব থেকে সচল একটি বাস কাউন্টারে, অর্থাৎ লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলাকে কানেক্ট করে এমন একটি বাস কাউন্টার, সেটা হচ্ছে বড় বাড়ি। এখানে এসে আমি ঘুরে দেখেছি, সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেছি। সাধারণ যাত্রীরা এই বাস ভাড়ার তাদের একটা প্রতিক্রিয়া জানিয়েছে, ক্ষোভ জানিয়েছে। আমরা দেখেছি যে লালমনিরহাট থেকে, লালমনিরহাট হচ্ছে উত্তরের সীমান্তবর্তী একটি জেলা, এখান থেকে ঢাকা সহ, রাজধানী ঢাকা সহ কিন্তু দূরপাল্লার যে বাসগুলো যায়, এছাড়াও আন্তঃজেলা যে বাসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু লালমনিরহাটের খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে যায়। আমি যদি একটু দেখাই, সকাল থেকেই কিন্তু আজকে এই বাস কাউন্টারে যাতায়াত শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে লালমনিরহাট থেকে এই বাস কাউন্টার গুলোতে টিকিট কাটছে এবং প্রতি কিলোমিটার প্রতি 11 পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। আমরা দেখেছি যে আজকে এই সকালে আসার পরে এখানে যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু এসে টিকিট করছে। আমরা একটু কথা বলবো এবং জানতে চাইবো যে আপনারা এই যে ভাড়া বৃদ্ধি সরকার বৃদ্ধি করেছে কিলোমিটারে 11 পয়সা করে, এটি আপনারা কিভাবে দেখছেন, আপনাদের প্রতিক্রিয়া কি একটু জানাবেন। আমাদের এখানে কিছু নাই, যেহেতু তেলের সংকট, এই কারণে তেলের দাম বাড়ছে। আমাদের তেলের দাম বাড়ুক, সেটা সমস্যা না। আমাদের তেলটা যদি আমরা ঠিক মতো পাই, তাহলে 11 পয়সা ভাড়া বাড়ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যিনি পরিবহন সেক্টরের সঙ্গে জড়িত, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এই ভাড়া বৃদ্ধি পেয়েছে, তারা যাতে পর্যাপ্ত পরিমাণে তেল পায়। তবে যাত্রীদের প্রতিক্রিয়া হচ্ছে এই ভাড়া বৃদ্ধি পেয়েছে যাতে অতিরিক্ত ভাড়া নিতে না পারে, এই জন্য প্রশাসনের তদারকি যাতে মাঠে থাকে। তো এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ। তামিমা। খায়রুল, আপনাকে ধন্যবাদ।